আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই কিচেন কুকিং ডায়েরি বাই এপি। সবাইকে শীতের শুভেচ্ছা। শীত চলে এসেছে আর শীতের যদি কোনো কিছু না করি তৈরি, তো সেটা কি ভালো লাগে বলেন? কিছু রান্নাবান্না তো শীতের করতেই হয় আলাদাভাবে। তো দেখুন আজ কী নিয়ে এসেছি, রসের পায়েস। ঢাকায় বসে রসের পায়েস, চিন্তা করা যায় যে রস কোথায় পেলাম? অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে এরকম গ্রামের অনেক খাবারই আসে যেগুলো হচ্ছে আমরা ঢাকায় বসে ভাবতেও পারি না। যাই হোক, আজকে সেই গল্পটাই করছি যে কীভাবে আমাকে এটা দিয়েছিল আমার বাড়ি থেকে রেডি করে। তো গল্প করতে করতে রান্নাটাও শেয়ার করে ফেললাম আপনাদের সঙ্গে। তো এখানে হচ্ছে উম বাড়ি থেকে দিয়েছিল রসটা জাল করে, প্রায় ঝোলা গুড় বলে না, গুড়ের মতো না কিন্তু কাছাকাছি, জাস্ট ওরকম। সেই গুড়ের সাথে আমি মিক্স করলাম ১ লিটার পানি আর ১.৫ কাপ পোলাওয়ের চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে রসটাকে জাল করে তার ভিতরে আমি চালটাকে ফুটতে দিয়েছি। তো এখানে আপনারা হচ্ছে গুড় নিতে পারেন, গুড়ের সঙ্গে পানি মিক্স করে। আবার মানে পাটালি গুড়টাকেও আপনার পানিতে ভিজিয়ে সেটাকেও পাতলা করে নিতে পারেন, অথবা কাঁচা রস যদি থাকে সে রস থেকেও আপনারা পায়েস তৈরি করতে পারেন। সেক্ষেত্রে ভালো রস নিতে হবে রান্নার পরিমাণ বুঝে। কোনো চিনি ইউজ করার কোনো প্রয়োজন নাই। পারফেক্ট এক মিষ্টি হবে। কিচ্ছু প্রয়োজন নাই। আমার হাসব্যান্ড বললেন যে গ্রামে ওনারা এইরকমই রসের পায়েস খেতেন। বললাম যে আমি হচ্ছে যে দুধ দিবই। দুধ ছাড়া আমার পক্ষে সম্ভব না রান্না করা। না হয় মেয়ে খেতে পারবে না। এখানে দেখুন আমি তার সঙ্গে মেপে মেপে দুধ দিচ্ছি। মেজারমেন্ট কাপের ৩ কাপ। আর এই মেজারমেন্ট কাপেরই আমি হচ্ছে চাল নিয়েছি ১.৫ কাপের মতো। তো কয়েক মিনিট পরেই দেখলেন যে চালটা ৩ ভাগের ২ ভাগই ফুটে গিয়েছিল এবং রসটা সমান সমান হয়েছিল। আর ঠিক সেই মুহূর্তে কিন্তু আমি অ্যাড করছি। আমি ফার্স্টে ৩ কাপ দিলাম এবং এখন আরও ১ কাপ দিব। অল্প একটু লবণ দিয়েছি, দেখতেই পেলেন। সেটা হচ্ছে চায়ের চামচের ৩ ভাগের ১ ভাগ লবণ দিই। আর প্রথমেই রসের মধ্যে দিয়েছিলাম ২টো তেজপাতা আর ২টো এলাচ মুখ ফাটিয়ে। আর রসটা কিন্তু ফ্রোজেন করা ছিল, গলিয়ে নিয়েছি। তো আমার বাড়ি থেকে হয় কি মাঝে মাঝে এরকম অনেক জিনিস আছে যেগুলো মানে শুধু গ্রামেই পাওয়া যায়। অনেক কিছুই চলে আসে মাঝে মাঝে, দেশি ডিম, দেশি সব তরি-তরকারি, দেশি ফসল অনেক কিছুই চলে আসে। গরুর দুধ যেটা ইউজ করছি না সেটাও দেশি। আর এই যে পোলাও চালটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার নিজের ক্ষেতের। তো মোটামুটি বলতে পারেন যে আমি কিছু পিওর জিনিস খাই, তারপরেও সবসময় তো আর পাওয়া যায় না। তো ঢাকার জিনিসই খেতে হয়। এর সঙ্গে অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ। ওই মেজারমেন্ট কাপের ১ কাপই গুঁড়ো দুধ দিলাম আবার এখানে। আমি এখানে রুম টেম্পারেচারে রাখা গরুর দুধ দিয়েছি। আপনারা চাইলে পুরোটাই গুঁড়ো দুধ দিয়ে করতে পারেন। তবে সাবধানতা একটাই, ফুটন্ত অবস্থায় দিবেন না। দলা পাকিয়ে যাবে এবং সেই দলা ছাড়াতে কিন্তু খবর আছে। সেক্ষেত্রে অল্প পানি দিয়ে গুলিয়ে নিতে পারেন। যখন আমি লাস্ট কাপ দুধ দিলাম তখন কিন্তু একটু উষ্ণ গরম হয়েছিল, অর্থাৎ ওটা দুধটা তো যেহেতু ঠান্ডা ছিল, তো উষ্ণ গরম অবস্থায় আমি অ্যাড করলাম ওটা, মানে গুঁড়ো দুধটা। তো এখন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটার সঙ্গে মিশে গিয়েছে। এভাবেই একদম মিডিয়াম লো ফ্লেমে রেখেই করছি। যখন বলক এসে যায় তখন এরকমই অবস্থা হয়। খুব বেশি কিন্তু চুলা বাড়ানো নেই। যখন রসটাকে পুরো সোক করে নিয়েছিল চাল, দেখতে পেলেন যে তারপরেই কিন্তু আমি দিয়েছি দুধ। তো এটা কিন্তু প্রায় হওয়ার পথে। তবে হ্যাঁ, আলতো হাতে নাড়তে থাকতে হবে যাতে লেগে না যায়। আপনারা চাইলে আরও একটু পরে বাদাম, কিশমিশ এগুলো অ্যাড করে দিতে পারেন। শিরাটা হচ্ছে একটু মাখো মাখো উপর থাকতেই আমি চুলাটাকে বন্ধ করে দিব। যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু একদম পারফেক্ট একটা ঘনত্বে চলে আসবে এটা। রসটা যখন আমি জাল করতে বসিয়েছিলাম তখন আমার মেয়ে জিজ্ঞাসা করে অন্য রুম থেকে আর কি, ঘ্রাণ পেয়ে, "মা কারা যেন রস জাল দিচ্ছে?" তো আমি বললাম যে আমিই দিচ্ছি। এত ঘ্রাণ ছিল। হালকা একটু মিক্স করে নিচ্ছি আলতো হাতে। আমি মানে ফুটন্ত চাল দেখুন আস্ত আমি এটাকে বেশি গলাবো না, ভেঙে ফেলবো না। জাস্ট এরকমই সে থাকবে, জাস্ট আস্ত থাকবে। এই অবস্থাতেই আমি রাখতে চাই। বেশি মানে নাড়াচাড়া করে কিংবা গলিয়ে ফেলে ক্ষীরের মতো তৈরি করতে চাচ্ছি না। এটা কিন্তু খেতে কিন্তু বেশ হয়েছিল। আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন। আর সবচেয়ে বড় কথা কি, রস যদি ভালো না হয়, মানে গুড় যদি ভালো না হয় তাহলে কিন্তু দুধ দিলে ছানা কেটে যাবে। সেজন্য আসলে অনেকটাই নষ্ট হয়ে যায়। তো আমাদের যেহেতু পিওর ছিল সবকিছু, সেই ক্ষেত্রে কিন্তু এটা নষ্ট হয়নি। দেখতে পেলেন যে দুধটা কত সুন্দর রয়েছে।
এজন্য অনেকেই আবার চাল ফুটে গেলে একেবারে লাস্টে উষ্ণ গরমের মধ্যেই দুধটা মিক্স করে দেয়, যাতে কোনো প্রবলেম না হয়। চুলা বন্ধ করে এবার ঠান্ডা হওয়ার অপেক্ষায়। আর তৈরি হয়ে গেল সেই সাথে সাথে আমার রসের পায়েস। আর দেখুন কি চমৎকার হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে, একদমই কোনো চিনি টাচ করতে হয়নি। যেমন চমৎকার একটা কালার এসছে, তেমনি খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। মন চাইলে আরও অন্য অন্য রকম বাদাম ও কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।